ডাইন আতর মধ্যে আমার আল্লাহ একটা পাওয়ার দিলা, যে পাওয়ারটা বাম আতর মধ্যে নাই। খেয়াল করেন, ডাইন আতর মধ্যে অ্যাকর্ডিং টু সায়েন্স স্টুডেন্টে বুঝবায়, স্যার হলে বুঝবায়, শিক্ষিত মানুষে বুঝবাইবাই, অশিক্ষিত মানুষেও খেয়াল করলে বুঝি লাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা যারা একটু খেয়াল করিলায় তারা লগে লগে বুঝিলায়। সুবহানাল্লাহ। ডাইন আতর মধ্যে একটা শক্তি আছে, এই শক্তির নাম সায়েন্সের ভাষায় পজিটিভ রেজ, ধনাত্মক রশ্মি। একটা রশ্মি বারোইয়া ডাইনার দি। সুবহানাল্লাহ। বাওয়ার দ্বারা একটা রশ্মি বারোইয়া আয়, এটার নাম ঋণাত্মক রশ্মি, নেগেটিভ রেজ। যার লাগে ডাইনাত দিয়া জলপান যদি করে পজিটিভ রেজর বরকতে ডাইন হাত দিয়ে পানি খাওয়ার লগে লগে পেটের মধ্যে পাথর হইবার সম্ভাবনা কমে যায়। বাওয়াত দিয়া আমার যুবক ভাইয়ের ফুলতুলি বাজারের মধ্যে গিয়া, উদালি বাজারের মধ্যে গিয়া সালমান নামর আমার ভাই, আব্দুল জব্বার নামর মুসলমান ভাই যখন বাওয়াত দি পানি খায়, তিনবারে খাই না একবারে খাই, একবারে কিওর তিনবারে খা আমার ভাল না, উবাইয়া খায় একবারে খায়, টুট না লাগাইয়া খায়, বিসমিল্লাহ না হইয়া খায়, ঠিক না? কয়েকটা ভুল একলগে করে। নেগেটিভ রেজর কারণে, ঋণাত্মক রশ্মির কারণে, ক্ষতিকর রশ্মির কারণে, নুকসানাত আনয়ন করনেওয়ালা, খারাপি আনয়ন করনেওয়ালা এই রশ্মির বরকতে বাওয়াত দি জল খাওয়ার কারণে পেটের মধ্যে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ কিন্তু ডাইনাত দি বিসমিল্লাহ কইয়া তিনবার জলপান করা সুন্নত। সুবহানাল্লাহ। এখন আইন নামাজের মাতো আসলাম। নামাজের মধ্যে যখন আল্লাহর বান্দা খাড়া হয় তখন ডাইনাত উফরে না বাওয়াত উফরে? খেয়াল রাখবা, খানে ডাইনাত উফরে আল্লাহ, আর ফায়দা কিতা ওখান তোকে বার করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো নমাজও পড়ি না, বান্দা বানতে পারি, নমাজও নাই, নমাজও তো নাই, আর বান্দার মাত্র বাদে। আল্লাহু আকবার। নমাজ শুরু করার বাদে যখন পজিটিভ রেজ আলা, বালা রশ্মি আলা, বুড়া রশ্মি আলা ধরে, সুবহানাল্লাহ, তখন আল্লাহর বান্দায় ফরমাইত্রা আমি স্টাডি করলাম, আমি চমৎকার, আমার কাছে আশ্চর্য লাগলো। আল্লাহু আকবার। যখন ডাইনাত দিয়া রশ্মিটা বাওয়াতের মধ্যে যায়, পজিটিভ আর নেগেটিভ রেজ এখান হওয়ার বাদে একটা মেডিসিন বনি যায়। দোয়াতর বাইদি উঠি উঠি গিয়া গাড়োর মধ্যে, আমরা গাঁওর ভাষায় হই গর্দনা, কিতা হই খারাপ পারে, গর্দনার মধ্যে যায় এবং ব্লাড প্রেশার হাই হওয়ার তাকিয়া এই মেডিসিনে বাঁচায়। তার মানে আল্লাহর বান্দা বা বান্দি নামাজের মধ্যে লম্বা সময় খাড়া থাকলে, লম্বা সূরা তিলাওয়াত করলে গাড়োর মধ্যে মেডিসিন বনিয়া শিরা উপশিরা মেডিসিনটা গিয়া ব্লাড প্রেশারটা নরমাল বানাইয়া দিলায়। সুবহানাল্লাহ। এবং বেটা নাচও ঘুরাইতে পারে না, রুকু করে সিদ্ধা করিয়া আসছে, শেষ। এই নামাজের কোনো ফায়দা নাই। যদি আল্লাহর বান্দা সিজদার মধ্যে যায়, রুকুর মধ্যে যায়, সুন্দরভাবে রুকু আদায় করে এবং সিজদা আদায় করে, তাইলে আল্লাহর বান্দায় ফরমাই জীবনে কোনোদিন প্যারালাইসিসে আক্রান্ত হইতো না। নামাজের মধ্যে এত ফ্যাসিলিটি। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর বান্দায় ফরমাই এখন বেশি বেমার হইলে ফ্যাটি লিভার, প্রায় মানুষের লিভার সিরোসিস और ফ্যাটি লিভারের কারণে পেট মোটা, চর্বি বাড়ে, কোলেস্টেরল বাড়ে, এবার থাইরয়েড বাড়েন না। আল্লাহর বান্দার পেট সংক্রান্ত রোগ হইতো না যদি সিজদা সুন্দর করিয়া দেন নবীজির তরিকায়। সুবহানাল্লাহ। আপনি জমাতে যখন বেটায় ফোনিবেন তখন তো ইমাম যত সময় থাকবা অত সময়, আর ইনফেরাদি সিজদা যখন করবায় নামাজ পড়ার সময়, হাদিসের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমাইন আল্লাহর রাসূলের সিজদা আছিল সুজুদুহু কুউদুহু, তার বুয়া আছিল বাইনা সাজদাতাইনে কারীবাম মিনাস সামা। নবীজির 2 সিজদার মাঝখানে অত সময় বইতা যত সময় সিজদার মধ্যে থাকতা। সুবহানাল্লাহ। লম্বা সময় সিজদা, এর বাদে লম্বা সময় বুয়া, আবার লম্বা সময় সিজদা। লম্বা সিজদা আল্লাহর বান্দা বান্দি করা শুরু করলে
পেটটা নরমাল হইয়া মোটা হয় না, নরমাল হয়ে যায়। সুবহানাল্লাহ, আজীব লাগছে। এক একটা এক্সাম্পল আনতরা আল্লাহর বান্দায় এর বাদে ফরমাইতরা বলে আরো সাইন্টিফিক সলিউশন আছে কোরআনে কারীম আর হাদিসের নিরিখে। তোরা হইতাম আর এর বাদে আমার মূল মকসদ যায়নি। আল্লাহর বান্দায় ফরমাইতরা হাস্যকর মন্তব্য মানুষে মনে করে 80 বার মাত দুইটা লেখছেন কইছেন। অনেকে আমার পুস্তক বইটা পড়িছে, অনেকের হাসি আইছে, কারণ হ্যাঁ এটা উল্টা লাগছে তার কাছে, মনে হয় উল্টা লাগছে। বলে কিনা বলে এই জমানা টিস্যু পেপার ইস্তেমাল করেন, যে টিস্যু পেপার যেগুলো 30 টাকা বা 25 টাকায় আমরা পাই না, দুইটা লইলে 50 টাকা দিলেন। এই নিম্নমানের টিস্যুগুলা, টিস্যু পেপারসগুলা যেগুলা নিয়ে আমরা 2 নম্বর 1 নম্বর জরুরত আদায় করি, ঠিক না? পেশাবর কাতরারে আমরা তুলি। আল্লাহর বান্দায় ফরমাই আমি সার্চ করিয়া দেখলাম এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেন্সি ষড়যন্ত্র চলে। মুসলমানের মসজিদে মসজিদে ওই কমদামি রাসায়নিক মারাত্মক প্রতিক্রিয়ার কারণে কয়েকটা আসবাব এখান হওয়ার কারণে একটা মারাত্মক জিনিস বনে, যেটা পেশাব রাস্তাত লাগার মানে, ল্যাট্রিন রাস্তার মধ্যে লাগার মানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা, পাইলস হইবার সম্ভাবনা, প্রোস্টেট গ্ল্যান্ড বাড়িবার সম্ভাবনা। এর লাগে নয় আবার তুমি কাম ব্যাক করো, রিটার্ন আবার মাটির মধ্যে তুমি আও। মাটির মধ্যে পজিটিভ রেজ আছে। পেশাব করার সময় ল্যাট্রিন করার বাদে মাটির ডেলা ব্যবহার তুমি করো, এটার থেকে ফায়দা আর বেশি নাই। সুবহানাল্লাহ। কইতরা উন্নত মানের টিস্যু আমরা পাই না, বহুত দাম টিস্যু পেপারস, কিন্তু এটা পাই না। আমরা ব্যবহার করি কম দামি একটা, আর এগুলো যেগুলি বানানি হয় এগুলোর মধ্যে নোকসানাত বেশি, এটা লাগানির বাদে অসুবিধা হয় বেশি, বেমার হইবার সম্ভাবনা আছে। হোক না হুজুবিল্লাহ। চিন্তা করানি আমি অনেক জায়গা হওয়ার বাদে এই কম দামি টিস্যু দিয়া যখন মানুষ ইস্তিনজা করে এগুলো বাদ দিয়া আবার ডেলার মধ্যে আই গেছে। আলহামদুলিল্লাহ। হয় মাটির ফজিলত আলাদা, মাটিও। এর বাদে ফরমাই আরো হাস্যকর লাগে মাত, কিন্তু এত বাস্তবসম্মত। আল্লাহু আকবার। নবীজির সুন্নত আছিল মাটির লগে সম্পর্ক। সুবহানাল্লাহ। তাই ওলা সুন্দরে লেখছেন ভাই, এটা আলোচনা করা দরকার। হইতরা এখন প্রায় ঘর টাইলসর বাথরুম থাকে এবং গ্রিজার লাগাই থাকে, ঠিক না? সুন্দর সিস্টেম সবর প্রায় ঘর। আল্লাহর বান্দায় ফরমাই অ্যাটাচ বাথরুম তোমার আছে, কোনো অসুবিধা নাই, মাশাআল্লাহ। কিন্তু সবে চিন্তা করো একবার নবীর সুন্নত মোতাবেক সবার বাড়ির মধ্যে আমি মনে করি, আর আল্লাহর বান্দায় ফরমাই আমি মনে করি আর সবার বাড়ির মধ্যে একটা করিয়া নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখিয়া একটা কাঁচা ল্যাট্রিনের দরকার। সুবহানাল্লাহ। বেলে এখানে শুনতে আসা উঠে আল্লাহর বান্দায় এখন না না মডার্ন যুগ থেকে আমি একটু ব্যাক মারিয়ার রিটার্ন হইয়ার এর লাগিন ব্যাক মারিয়ার কাঁচা ল্যাট্রিন নিট অ্যান্ড ক্লিন সুন্দর নাইনি মানুষের মতন। এখানে মাটির মধ্যে পাওয়ার আছে ওই ল্যাট্রিন এবং প্রস্রাবের কারণে যে নেগেটিভ রেজ বাড়ায়, এটার থেকে পজিটিভ রেজ মাটির কারণে ওই রোগটা আপনার হয় না, মাটিকে টানিয়ে লইয়া যায়। যে গুড টাইলসে টানিয়ে নিতে পারেনি মতন এখানে পারে না। মাটির একটা ল্যাট্রিন থাকতো, খাসা ল্যাট্রিন একটা বাড়ির বারে থাকতো, মাঝে মাঝে আপনি ওটা ব্যবহার করতাম, আর মাঝে মাঝে দামি জুতা আর স্যান্ডেল খুলিয়া কিছু মাটি বা আটিতা, এটা নাই এখন মানুষ আটে না। আমরা তো স্যান্ডেল লাগাইও আটা বাদ দিলেছি। ফজর বাদে বড় বড় বাজারও গেলে, উদালি বাজারও যাইবা, আমি যে মাইকো মাতিয়া আমার যত দূরে যার আশপাশে আপনারা দূরেও বালা হিন্দু মানুষ নাইনি মতো না, এখানে অনেক হিন্দু মানুষ আছে। বাজারের মধ্যে যাইবা, উদালি বাজার হুজাই বাজারের মধ্যে গিয়ে প্রমাণ করে দেখবা বড় বড় শহরের মধ্যে বাজারের মধ্যে ফজর বাদে হিন্দু মানুষ বেশি আটয় দেখবা আপনারা। তারা ফজরের বাদর সকালকুর বরকতটা বুঝি লাইছে, আমরা বুঝছি না, আমরা ঘুমো থাকি। পার্সেন্টেজ তারা বেশি, সকালে আটাআটি তারা বেশি করে, কিন্তু আমরা ফজরের বরকতটা আমরা লই না। এক কথায় আমরা ও যে ফজিলত পাওয়ার ব্যাপারে গুরুত্ব বেশি আমরা পাইলেছি হিসাবে ফ্যাসিলিটিস বেশ পাইয়া, অফার বেশ পাইয়া, ডিসকাউন্ট বেশ পাইয়া, কনসেশন ছাড় বেশি পাইয়া আমরা বুঝছি আমরা কামিয়াব মনে হয়, আমরা সব জন্নতি হয়ে গেছি। নাউজুবিল্লাহ করা সোচ আর ফিকির ওলা দুর্বল হয়েছে আমরা। ইলা আল্লাহর বন্দাই না হইছেন আজরাইল তান ধারওয়াইতে রাইবে
নাউজুবিল্লাহ। মানুষের অহংকার কত দূর হয়ে গেলে চিনছেন তো আপনি, হইতো পারে যে আজরাইল তার কাছে বলে আইতো না, নাউজুবিল্লাহ। কিন্তু হে জানে না যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বয়ান ফরমাই, তোরা গরম চা দিলে বালা, আল্লাহ ফরমাই যে আজরাইল তো জান কব সরাইল না। আমার বা সাকুয়া আপনারা উল্টা মাতে গুয়াইছে, আপনারা মানতা নাই হইলা, আবার শর্মে কিছু মাত্তাও নাই। এই জানেন না যে আজরাইলের জান কব সরাইল না। মাত কার কথা আজিব মাত নানি মানিয়া নেওয়া যান না তো কিতাব হুনিয়ারি তারপরে যে হাসাও হুন্তরা এন জিম্মাদার, এই জান রুহের কবজ করবার জিম্মাদার তাইন খরাইন না খরাইল আইন। এখন এগুলো উদাহরণ দিলে বুঝবা। বাদে আয়াত পড়ে ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, এই দুই আয়াতের ব্যাখ্যার মধ্যে এই মাত পাইছি আমি। হইয়ার বাদে রাস্তার খাম হয় না, রোডের খাম যে হয় কনস্ট্রাকশনের খাম মাতই না, আপনার এই বাড়িতে খামও হয় না, কত সুন্দর রাস্তা হয়েছে। চলো এই রাস্তার গফ করি। এই রাস্তার খাম নিশ্চয় একজন মেইন লিডার আছে, আসেন না? খাম করনেওয়ালা তো খাম করে ফুরা হওয়ার বাদে তাইন হই এই রৌডিগু আমি করছি, কে করছে? মাটি কেন তো হাসা। কিন্তু তাইন একটা বার্তা জমিন ও মাটিত আট দিসলানি 2 লাখ লনি মাতো না খানে। আবার আপনারা কইতরা তাইন হইন যেন আমি করছি, এটাও ঠিক না, করতে পারবেন। হালাকে আমি করছি না, বলকে আমি করাইছি। সুবহানাল্লাহ। আজরাইল জিম্মাদার, রূহরে কবজ করবার জিম্মাদার, জান বার করবার জিম্মাদার। তাইন বার করেন না, 2 দলে বার করেন। কয় দল? মাতো না হানে 2 দল। বাদ দিলেই যাবে, আফতাও দেখবে আমি না আইনো ইলা করবা না। 2 দলে জান দেবার করেন মাত্রে বুঝিলাইন। কয় দলে? মৌতর লগে মানুষের ডর নাই, এর লাগিন মৌতর ডর দেন ভাল লাগে। আল্লাহ ফরমাইন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন আমি আল্লাহ কসম খাইয়ার নাজিআত ফেরেশতাদের, আমি আল্লাহ কসম খাইয়ার নাশিতাত ফেরেশতাদের। আল্লাহর কালাম পলা মজা, এর লাগিন আমি বরাখ হই আর কথা তো বহুত জায়গাত হইয়ার বলে আল্লাহর কালামর মজা যদি বুঝাইতে চাও, একদিন করে ওয়াজে হইতো নাই। ওয়াজ তো হইতো, ওয়াজের দরকার আছে, কিন্তু ওয়াজটা গণ হয়ে যায় 2 মাসে ওলা ওয়াজ হয়। মানুষে মনে করেন ওয়াজ বেশ হয়ে যায়, হালাকে বেশ হন না। সবে চাইন শীতর মৌসুম মেঘা এবার আগে করতাম। মেট্রিক পরীক্ষা আছে ফুলতুলির, আপনারা গাছতলা মানুষের তো হয়েছেন জানি। মেট্রিক পরীক্ষা 16 তারিখ থেকে, 11 তারিখ থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, ও তার আগে ইস্তেমার আগে হয়ে যাব, ঠিক না? সবে চাইত্রা ও সময়ের ভিতরে করতা বেশ গণ হয়, বেশ লাগে। হালাকে এখনো জলসা বেশ হয়েছে না। গান বেশি না ওয়াজ বেশি? মোবাইল ও ফেসবুকের মধ্যে বাইরে দেখো না, স্ক্রল করলাই গান বেশ না ওয়াজ বেশ? গানও ভিউ বেশি না ওয়াজও ভিউ বেশি? জি চিন্তা করেন। ফাল মারতে সময় ইচ্ছা করিয়া ফোড়ের খালো পড়ে গেছে, খালো পড়ে গেছে, মারছে ফাল, ফরছে খানো, মারছে ফাল, ফরছে খালো, দিছে ভিডিও বানাইয়া মাত্র 10 সেকেন্ড 3M ভিউ, 3 মিলিয়ন ভিউ। ও কিতা যেন দেখছেন মানুষে, শেয়ারও মারছে, কমেন্ট 10,000। দুস্থ বুজুর্গ আহবাব, হুজাইর জমিন উদালি সহ আসাম বেলি নাই, শুধুমাত্র আসামের মধ্যে জবরদস্ত আলিমে দিন আসলা। আল্লাহর এক বান্দা যাই জয়নগর মাদ্রাসার মধ্যে আসলা, আব্দুল জলিল রাগিবি সাহেব। তাই হইয়া গেছিলাম আমার মানে হাদিসর দর্শ হুবহু আমার মতো যদি চাও লইতাই তাইলে নসির হুজুরের কাছে যাইও। সুবহানাল্লাহ। ফিরোর বাজার হুজুর নসির সাহেব আসামের মধ্যে এখন 1 নম্বর শেখুল হাদিস মুহাদ্দিস। আরো আছেন বুজুর্গ হল মাশাআল্লাহ, কিন্তু তার মতো হাদিসের দর্শ দেনেওয়ালা, হাদিসরে এমনভাবে আহরণ করছেন, এমনভাবে বিতরণ করেন, কোনো জুড়ি নাই। সুবহানাল্লাহ। নসির সাহেবের মতো আল্লাহর বান্দায় ওয়াজ করবার বাদে বিউ কেমন হইব? বিউ নাই। খেনে খেনে হগুত মজাহে বেশি পায়, নাচও মজা বেশি পায়, উলঙ্গ নাচও মজাহে বেশি পায়, খেলার মধ্যে মজাহে বেশ পায়, লুডুর মধ্যে মজাহে বেশ পায়, কেরমহে মজা বেশ পায়। নাউজুবিল্লাহ হোক না।
ও আজকের আমার ওয়াজ ও তাই লাইভ চলেননি, মনে করেন লাইভ করলাম, লাইভ করার মানে ভিডিও এক টুকরা একগো দিলা, মনে করেন মাইকও সাউন্ড বালা ওর না, আমি উঠিয়া কইলাম মনে করেন আর কি সাউন্ড একটু বালা না এখানে, ও তাই লেখিয়া দিবা মনে করেন তার কথা হইয়ার না আর কি, আমি হইয়ার উদাহরণ দিয়া হইয়ার ওখান যেন হঠাৎ হুজুরের কি হলো ও ওখান দেখবার লাগিন হামাইবা আর 20,000 এগু খুব দেখবা কিতা হইল ওগু দেখি, কিতা হইলাই কেন নাই, কিতা গঠিল ওখান দেখি আমরা গঠিল কিতা ও ওগুত আমরা সমস্যা মানে ও ওগুত আমরা ব্যস্ত বেশি।